আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালাম। কোরআনে বাক্কা, মক্কা, বাইতুল আতিক, আরদিল মুকাদ্দাস, বাইতুল মামুর, বালাদুল আমিন, শান্তিময় নগরী, এগুলি সব কি কোরআনের বর্ণনা অনুযায়ী একই না আলাদা আলাদা? এই ব্যাপারটা নিয়ে আসুন আমরা সামান্য কিছু আয়াত নিয়ে গবেষণা করব, তাহলে বুঝতে পারবো আল্লাহ কি বলছেন। 17 নম্বর সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ দুটি মসজিদের সন্ধান দিচ্ছেন। একটি মসজিদ মসজিদুল হারাম, আর একটি মসজিদ মসজিদুল আকসা। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহামহিম তিনি, যিনি নিজ বান্দাকে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যান, যার চারিদিকে আল্লাহ বলেন আমি বরকত মহিমায় ঘিরে রেখেছি। মসজিদুল আকসার বৈশিষ্ট্য হচ্ছে তার চারিপাশে বরকত রয়েছে, যেন আমার কতগুলো নিদর্শন আমি তাকে দেখাতে পারি। এ কথা সত্য সুনিশ্চিত যে একমাত্র আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন। তো এই আয়াত থেকে দুটি মসজিদের সন্ধান আমরা পেলাম। একটি হচ্ছে মসজিদুল হারাম, আমরা সবাই জানি সেটি সৌদি আরবের মক্কা নগরে, আর মসজিদুল আকসা সেটিও সৌদি আরবের মদিনা নগরে। মসজিদুল আকসার বৈশিষ্ট্য তার চারিপাশে বরকত মহিমায় ঘিরে রাখা, আল্লাযী বারাকনা হাওলাহু। আর একটি মসজিদ রয়েছে জেরুজালেমে, যার চারিপাশে গোলযোগ রয়েছে। এই কোরআনের 9 নম্বর সূরা আত-তাওবা এর 107 নম্বর আয়াত মতে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারাও ওয়া কুফরাও ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুনা ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আর 108 নম্বর আয়াতে বলা আছে, লা তাকুম ফিহি আবাদা লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াওমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। মসজিদে জিরার তথা যারা মসজিদ নির্মাণ করে এই উদ্দেশ্যে যেন ক্ষতি সাধন, কুফরি ও বিভেদ সৃষ্টি হোক মুমিনদের মাঝে, আর যে আগে থেকেই আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করে আর তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে, নিশ্চয় তারা কসম খেয়ে বলবে, ভালাই ব্যতীত তো আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। অথচ আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, নিশ্চয় তারা মিথ্যেবাদী। 108-এ বলা হচ্ছে, লা তাকুম ফি আবাদা, তুমি সেখানে মোটেই দাঁড়াবে না, কখনো না। আর যে মসজিদের বুনিয়াদ তাকওয়ার উপরে প্রথম দিন থেকে কায়েম হয়েছে, তোমার দাঁড়ানোর জন্য সেইটাই যে সবচাইতে উপযুক্ত। তাতে অনেক লোক রয়েছে যারা পবিত্র হতে খুবই আগ্রহশীল, আর আল্লাহ যে পরিচ্ছন্ন লোকদেরকেই ভালোবাসেন। তো এখান থেকে আমরা মসজিদুল হারামের একটি বৈশিষ্ট্য পাচ্ছি। আর মসজিদে জিরার, যার চারিপাশে গোলযোগ সৃষ্টি রয়েছে চিরকাল, সেটি হচ্ছে জেরুজালেমের, যেটাকে মসজিদে আকসা বলে, বাইতুল মুকাদ্দাস বলে কিছু সংখ্যক মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিরা। তো এখানে আল্লাহ বলেন মসজিদুল হারামের একটি বৈশিষ্ট্য হচ্ছে লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া। মসজিদুল হারাম হচ্ছে তাকওয়ার উপরে ভিত্তি করে বানানো, এবং এটি প্রথম দিন থেকে, মিন ক্বাবলু এখানে রয়েছে। এবং 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় প্রথম ঘর, লাল্লাযী বিবাক্কাতা, যেটি বক্কার সাথে রয়েছে, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। তো ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, প্রত্যেকটি মানুষের জন্য বানানো। উদিয়া লিন্নাস এই শব্দটি মসজিদুল আকসার সাথে না, এই শব্দটি মসজিদে জিরারের সাথেও নেই। কিন্তু মসজিদুল হারামের ব্যাপারে বক্কার সাথে যে মসজিদটি, আল্লাহ বলছেন উদিয়া লিন্নাস, প্রত্যেকটি মানুষের জন্য বানানো, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যেটি বক্কার সাথে রয়েছে। এটির ব্যাপারে আল্লাহ বলছেন
জাহানবাসীদেরকে গাইড করে এবং এই ঘরটি পবিত্র। 22 নম্বর সূরা আল হজের 33-34 আয়াত দুটিতে আল্লাহ এই ঘরটির আরেকটি নাম দিয়েছেন, সেটি হচ্ছে বাইতুল আতিক। তোমাদের জন্য এতে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অনেক উপকার নিহিত রয়েছে। তারপরে সেগুলোকে সেই প্রাচীন কাবা ঘরের জবেহের স্থানের দিকে মিনাতে পৌঁছে দিবে। সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতুল আতিক। বাইতুল আতিক এই মসজিদুল হারামের একটি অ্যাট্রিবিউট, এটি একটি উপাধি। তো প্রত্যেকটি উম্মতের জন্যই তো কুরবানির একটি ব্যবস্থা নির্দেশ করে দেওয়া হয়েছে, চতুষ্পদ প্রাণী যা ঘাস খায়, জাবর কাটে, এবং যা কিছু তাদেরকে রুজি হিসেবে দেওয়া হয়েছে এমন। আর জবাই করার সময় যেন তারা আল্লাহ তাআলার নাম স্মরণ করতে পারে, কারণ তোমাদের জন্য ইবাদতের উপযুক্ত তো একমাত্র আল্লাহ তাআলাই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলার অনুগত থাকবে, বিনীতদেরকে তুমি সুসংবাদ পৌঁছে দেবে। তো আপনি যখন হজে যাবেন তখন আপনার পশু কুরবানি দেওয়ার যে স্থান সেটি হচ্ছে সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতিক, সেই প্রাচীন ঘরের কাছেই রয়েছে, যেটা মিনাতে কুরবানির স্থান। এই ঘরটি যে জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বানিয়েছেন প্রত্যেকটি মানুষের জন্য, এই জায়গাটিকে আল্লাহ বলছেন আরদিল মুকদ্দাস। তো আরদাল মুকদ্দাস এটি যদি আপনি আমি বুঝতে পারি তাহলে বাইতুল মুকদ্দাস বুঝতে কষ্ট হবে না। যারা জেরুজালেমে বাইতুল মুকদ্দাস মনে করে যাচ্ছেন তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন। এখন কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুতরাং ভাই সব পবিত্র ভূমিতে আরদাল মুকদ্দাসাত আল্লাতী কাতাবাল্লাহু আলাইহা, তোমরা কি করো? পবিত্র ভূমিতে প্রবেশ করো, তোমাদের জন্য আল্লাহ যা নির্দিষ্ট করে দিয়েছেন। তোমরা যেন সীমা লঙ্ঘনকারী হয়ে পিছনের দিকে চলে না যাও, নইলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তো আরদাল মুকদ্দাস মানে হচ্ছে পবিত্র ভূমি। আরদুন মানে এখানে ভূমি, মুকদ্দাস মানে পবিত্র। তো পবিত্র ভূমির উপরে যে ঘরটি রয়েছে সেটিকে বাইতুন মানে ঘর, মুকদ্দাস মানে পবিত্র। তো এই 5 নম্বর সূরা আল মাইদার 21 নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা বাইতুল মুকদ্দাস মসজিদুল হারামকেই বলবো। এর জন্য আমাদের ডান বামে কোথাও যেতে হবে না, কোরআন নিজেই কোরআনে তাফসির করে, এক আয়াত আর এক আয়াতে তাফসির করে। আপনাকে জাস্ট একটু চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে। আবার এই শহরটিকে আল্লাহ বলছেন এটি হচ্ছে বালাদিল আমিন। আমিন মানে হচ্ছে শান্তিপূর্ণ বা নিরাপদের স্থান, বালাদ মানে শহর। এটি আমরা 95 নম্বর সূরা আত-তিন এর প্রথম 3টি আয়াত থেকে জানব। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ডুমুর এবং জাইতুন ফল প্রমাণ করে, আর হিমালয় পর্বত প্রমাণ করে, আর প্রমাণ করে হাযাল বালাদুল আমিন, এই শান্তিপূর্ণ নগর। এরপরে যদি আমরা 42 নম্বর সূরা আশ-শুরা এর 7 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে এই বালাদুল আমিন, এই মসজিদুল হারাম, এই বাইতুল মুকদ্দাস, এটি হচ্ছে গোটা পৃথিবীর গ্রামগঞ্জের মা। উম্মুল কুরা শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন এই কোরআনের 42 নম্বর সূরা আশ-শুরা এর 7 নম্বর আয়াতে। তো আল্লাহ বলেন, আমি তো এভাবে তোমার কাছে ওহী যোগে স্পষ্ট ভাষায় এই কোরআন নাজিল করেছি, যেন তুমি লিতুনজিরা উম্মাল কুরা ওয়ামান হাওলাহা, গোটা পৃথিবীর যত গ্রাম রয়েছে সেই গ্রামের যে মাতা এই মক্কা নগর এবং তার চারিপাশে যারা রয়েছে তাদেরকে সতর্ক করতে পারো, আর সেই সমাবেশের দিন সম্পর্কেও সতর্ক করতে পারো, যাতে কোনো সন্দেহ নেই একদল মানুষ জান্নাতে যাবে, অন্য দলটি জাহান্নামে যাবে। এখন এই উম্মুল কুরা এটি হচ্ছে মসজিদুল হারাম যেখানে অবস্থিত, সেই গ্রামটি হচ্ছে পৃথিবীর সকল গ্রামের মাতা। এই মসজিদুল হারামের ভিতরে একটি স্থান রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান।
ইব্রাহিমের দাঁড়ানোর স্থানে যে কেউ প্রবেশ করবে, সেখানকার ফলসফা যা আল্লাহ মানব সমাজকে দিয়েছেন নামাজ আকারে, সেটি যারা নিয়ে নেবে তারা নিরাপদে থাকবে। 2 নম্বর সূরা আল বাকারার 124 আয়াত থেকে আমরা জানব, ইব্রাহিমকে আল্লাহ বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে প্রত্যেকটি মানুষের জন্য ইমাম বানালাম। আর কাবার ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ুদিয়া লিন্নাস, প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ বানিয়েছেন। আবার কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে, হুদাল লিন্নাস, প্রত্যেকটি মানুষকে এই গ্রন্থটি কি করে? হিদায়াত করে। 3 নম্বর সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালিল্লাহি আলান নাস, প্রত্যেকটি মানুষের উপরে আল্লাহ তাআলার দাবি কি? হিজ্জুল বাইত, এই বিশেষ ঘরটির হজ করা। তাতে বহু সুস্পষ্ট নিদর্শন রয়েছে। ইব্রাহিমের দাঁড়াবার স্থান রয়েছে, সেখানে প্রবেশকারীরা নিরাপদ। মানুষের মধ্যে যার সেখানে যাওয়া আসার সামর্থ্য রয়েছে সে যেন হজ করে, আর যে অস্বীকার করবে তার জানতে হবে যে আল্লাহ জগৎবাসীদের পরোয়া করেন না। তো সেই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে আপনাকে 5 ওয়াক্তের 17 রাকাত নামাজ অ্যাডপ্ট করে নিতে হবে, নিয়ে নিতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা সবাই নিয়ে নেবে। তো ইব্রাহিম যে জায়গায় দাঁড়াচ্ছেন সেই বিশেষ ঘরটি 5 নম্বর সূরা আল মাইদা 97 আয়াতে আল্লাহ বলছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস, আল্লাহ বানিয়েছেন বাইতুল হারামকে প্রত্যেকটি মানুষকে দাঁড় করানোর জন্য। আর এটি আমরা এই আয়াত থেকে জানতে পারলাম, আল্লাহ প্রত্যেকটি মানুষের জন্য বানিয়েছেন প্রথম ঘর, এটি প্রথম কিবলা, এটি বাইতুল আতিক, যেখানে অবস্থিত সেটি মক্কার সাথে, সেই শহরটি বালাদুল আমিন, সেখানে যে জায়গাটি রয়েছে যেখানে এই ঘরটি রয়েছে সেটি হচ্ছে আরদিল মুকাদ্দাস, আর আরদিল মুকাদ্দাসের উপরে যে বাইত রয়েছে, যে ঘরটি রয়েছে সেটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস। 2 নম্বর সূরা আল বাকারার 126 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যখন ইব্রাহিম বলে, হে আমার পালনকর্তা, এই নগরীকে আপনি শান্তিপূর্ণ করুন, এই শহরের বাসিন্দাগণকে রুজি হিসেবে সকল ফলমূল থেকে দান করুন, আমাদের মধ্যে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, কিয়ামতের দিন সম্পর্কে বিশ্বাস করেছে। ইব্রাহিমের এই অ্যাপ্লিকেশনের সাথে আল্লাহ আবার জুড়ে দিলেন কি? আল্লাহ বলছেন, যারা কুফরি করছে তাদেরকে আমি অল্প দিনের জন্য ধনসম্পদ দান করব, তারপরে দোজখের আযাবে ভুগতে তাদেরকে বাধ্য করব, সে হচ্ছে বড়ই জঘন্য বাসস্থান। ইব্রাহিম যখন তার ছেলে ইসমাইলকে নিয়ে মসজিদুল হারামে প্রবেশ করেন, তখন তারা দুজন কি বলেন? ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর কি বলেন? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম এবং ইসমাইল যখন কাবা ঘর থেকে ইসলামের কায়দা কানুন মানুষের সামনে তুলে ধরতে লাগে, তখন ফরিয়াদ করে, হে আমাদের রব, আমাদের এই প্রচেষ্টা আপনি কবুল করুন, আপনি তো সবকিছু শোনেন ও জানেন ভালো করেই। হে আমাদের রব, আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম রূপে গণ্য করুন এবং আমাদের বংশধরগণের মধ্যে আপনার তাবেদার হিসাবে একদলকে তৈরি করুন, আর আমাদেরকে আপনি মানাসিকের তথা হজের এবং ইবাদত বন্দেগীর নিয়ম নীতিগুলি দেখিয়ে দিন এবং আমাদের দিকে দৃষ্টি দিন, আপনি তো ক্ষমাশীল মেহেরবান। তো এই মসজিদটিকেই বলা হচ্ছে, এই শহরটির নামও আবার আল্লাহ বলছেন কখনো বাক্কা, কখনো বালাদুল আমিন। মসজিদটিকে বলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, আরদিল মুকাদ্দাস। আবার আল্লাহ সূরা তুরের প্রথম 6টি আয়াত যদি আমরা পড়ি, সেখান থেকে আমরা পাই ওয়াল বাইতিল মামুর, যেখানে মানুষ নিজের ওমর কাটায়, যেটি আবাদ ঘর, যেখানে আপনার জীবনে এর সাথে সম্পর্ক, যেখানে জীবন কাটানোর জায়গা।
তো 48 নম্বর সূরা আল ফাতহ এর 24 এবং 25 আয়াত দুটিতে আমরা জানব এটি হচ্ছে মক্কা। মক্কা শব্দটি আল্লাহ এখানে ব্যবহার করেছেন। তিনি তো তাদের দুটো হাত তোমাদের উপর হতে আর তোমাদের হাত দুটো তাদের উপর থেকে মক্কার বুকে ফিরিয়ে রাখেন। তাদের উপরে তোমাদের কর্তৃত্ব কায়েম করার পর থেকে আসলে আল্লাহ সবই দেখেন তোমরা যা কিছু করে যাচ্ছ। এরাই তো সেই দল যারা অবাধ্য কাফের রয়েছে আর তোমাদেরকে মসজিদে হারামে যেতে বাধা দিচ্ছে, আর হাদিয়া তোফার জিনিস কুরবানির জানোয়ারগুলি তাদের জবের স্থানে পৌঁছতে বাধা দিচ্ছে। আর যদি পুরুষ ও নারীদের মধ্যে ইমানদার না থাকতো, যাদের সম্পর্কে তোমরা কিছুই জানো না, তাদের জন্য যদি পিষে যাবার মতো আশঙ্কা নাই থাকতো, তাদের কারণে তোমাদের উপর সম্পূর্ণ অজ্ঞাতসারে অনিষ্ট ঘটে যেত। আল্লাহ উপযুক্তদেরকে নিজের রহমতে দাখিল করেন, আর যদি তা সরে যায় তাহলে তাদের মধ্যে যারা কাফের হবে তাদেরকে কঠোর যন্ত্রণাদায়ক সাজা দেওয়া হবে। তো এখানে এই 48 নম্বর সূরার যদি আমরা 24 এবং 25 এই আয়াত দুটি দেখি, এখানে কি দেখতে পাই? মক্কা শব্দটি আল্লাহ এখানে ব্যবহার করেছেন। আর এই মক্কা শব্দটি যারা মনে করছে কোরআনে নেই, তারা ভ্রান্ত মতবাদ নিয়ে পড়ে আছে। এখানে বলা হচ্ছে 24 নম্বর আয়াতে ওয়াহু আল্লাযী কাফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মক্কা। বিবাতনি মক্কা, এখানে বাতনি মক্কা, বাতন শব্দটি কেন আনা হয়েছে? মক্কা এমন একটি শহর পৃথিবীর যেটা মধ্যস্থান, এটা জমিনের নাভি, আর এটাকেই বলা হয় কাবাত আল বাইত আল হারাম। জাআলাল্লাহুল কাবাত আল বাইত আল হারাম। কাবা মানে হচ্ছে গোড়ালি, গোটা পৃথিবীর গোড়ালি হচ্ছে এই মসজিদুল হারাম যে জায়গাটি, আর এটি হচ্ছে গোটা পৃথিবীর মানচিত্রের মধ্যস্থল। এটি নিয়ে মানুষেরা কত চেষ্টা সাধনা করেছে, একটু ডান বাম করতে পারেনি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কোরআনে বর্ণিত বাক্কা, মক্কা, বাইতুল আতিক, বাইতুল মুকদ্দাস, আরদিল মুকদ্দাস, বাইতুল মামুর, বালাদিল আমিন, এগুলি সব এক জিনিস। জাস্ট আপনাকে আমাকে এই আয়াতগুলি নিয়ে গবেষণা করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। নচেত ডানে বামে সামনে পিছনে কে কি আওয়াজ দিচ্ছে সেগুলি আমরা মুসলিম হিসেবে মেনে নিতেই পারবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের বিধানটি সবসময় অ্যাডপ্ট করে চলি।